প্রথমেই বলি, আমার বিয়ের ভিডিওগুলো কেমন লাগলো অবশ্য করেই কিন্তু কমেন্টে জানাবে, ঠিক আছে? তার কারণ তোমরা জানালেই বুঝতে পারবো যে এতদিন বাদে এই ভিডিওটা ছাড়াতে তোমাদের ভালো লেগেছে না খারাপ লেগেছে। আচ্ছা বলে দিই, এটা আমার বিয়ের পরের দিন। অবশ্যই বুঝতে পারছো মেয়ে বিদায়ের টাইম, মেয়েরা বিদায় হয় না কোনো দিন, ঠিক আছে? বাবার বাড়ি আর শ্বশুর বাড়ি। বাবার বাড়ি ছেড়ে অবশ্যই কিছুদিনের জন্য মেয়েরা শ্বশুরবাড়িতে আসে, আবার কিন্তু বাপের বাড়িতে যায়। সেহেতু আমি হাসতে হাসতে আমার বাপের বাড়ি থেকে বেরিয়ে এসেছি, কারণ আমার মনে কিঞ্চিত মাত্র কষ্ট ছিল মা বাবাকে ছেড়ে আসব। আমার মা খুবই ভেঙে পড়েছিল, কিন্তু পরে সামলে উঠেছে আমাকে দেখে। আমি কিন্তু হাসতে হাসতে বেরিয়ে এসেছি, দেখতেই পাচ্ছ। আমি ঋণ কোনো দিন শোধ করতে পারবো না বাবা মার, কোনো দিন নয়। 100 কোটি টাকা দিয়ে দিলেও মায়ের সেই 10 মাসের গর্ভের ভাড়াটা হয়তো আমি শোধ করতে পারবো না। আমি কেন, পৃথিবীর কোনো সন্তানই শোধ করতে পারবে না। তাই হাসতে হাসতে মা বাবার দেয়া যে চালটা, বাবার টাকাতে কেনাই চাল, সেটা মায়ের কোলে আবার দিয়ে এসছি। আর এটা আমার বরের বন্ধুরা সবাই মিলে একটু ছবি তুলে নিচ্ছে। আর এই দেখো, এখানে আমার জেঠিমা আমাকে বলছে, জেঠিমার মুখে একটু এক্সপ্রেশনটা দেখবে। সবাই কিন্তু হেসেছিল। আমি সত্যি মাকে বলে এসেছিলাম, মা আমি আসছি, আমি কিন্তু তোমাকে চালগুলো দিচ্ছি রান্না করার জন্যে, আর আমার ঘোরা খরচা, আমার পকেট মানি, আমার অবশ্যই খাওয়া খরচা সবই কিন্তু তোমাদের। আর এই যে অবশ্যই আমার বরেরও রয়েছে, আমার বরই দেয়, কিন্তু বাবা মাই। আর এই যে বিদায়ের টাইমে কেঁদেছিল একটা মানুষ খুব, সে আমার চোখের সামনে, আমার বোন, আমার বড় মাসির ছোট মেয়ে আর বড় মেয়ে দিদি, দুজনে খুব কেঁদেছিল। তো এই যে বাপের বাড়ি ছেড়ে, মায়ের সংসার ছেড়ে নিজের সংসার গোছানোর উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। কেমন গুছিয়েছি জানি না শ্বশুরবাড়ি